আসসালামু আলাইকুম। আজকে এইচএসসি হায়ার ম্যাথ সেকেন্ড পার্টের পরাবৃত্তের পরে উপবৃত্তর ক্লাসটা। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা উপবৃত্তের ছবি আঁকানো হয়েছে। আচ্ছা চলো শুরু করা যাক। আচ্ছা, একটি উপবৃত্তের সমীকরণ তো তোমরা দেখেছোই, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। একটা উপবৃত্তের কি কি প্রপার্টিজ থাকে সেগুলো দেখি। একটা উপবৃত্তের থাকে হলো কেন্দ্র, নিচে লিখি, কেন্দ্র, দুটি উপকেন্দ্র, বৃহদাক্ষ, ক্ষুদ্রাক্ষ, নিয়ামক রেখা, নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা। আচ্ছা, এখন এই যে উপবৃত্তের এই সমীকরণটি, এখানে এই এ দ্বারা এক্স অক্ষ বরাবর কেন্দ্র থেকে এক্স অক্ষ বরাবর যে পয়েন্টটা ছেদ করে, মানে কেন্দ্র থেকে এ শীর্ষের দূরত্ব এ, এই দেখো, কেন্দ্র থেকে এই শীর্ষের দূরত্ব। আর ওয়াই এর নিচে যে বি, এটা দ্বারা বোঝায় এই কেন্দ্র থেকে ওয়াই অক্ষ বরাবর দূরত্বটা, শীর্ষের দূরত্ব। আর এইখানে যদি আমাদের এখানে এ গ্রেটার দেন বি হয়, তাহলে আমাদের এক্স, এই অক্ষটা হবে বৃহৎ অক্ষ, কারণ এক্স এর নিচে এ, এটাই তো বড় হয়ে যাবে। তখন আমাদের এটা হবে বৃহৎ অক্ষ, এটা হবে ক্ষুদ্র অক্ষ। আচ্ছা, উপকেন্দ্রের, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা শূন্য থেকে বড় হয় আর একের থেকে ছোট হয়। আমরা এর আগে পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা পড়ছিলাম। পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছিল এক, পরাবৃত্তের ক্ষেত্রে। কিন্তু উপবৃত্তের উৎকেন্দ্রিকতা শূন্য থেকে এক পর্যন্ত, 0.1, 0.2, 0.5, 0.9 এরকম হতে পারে, কিন্তু একের থেকে ছোট এবং শূন্যর থেকে বড় হবে। আর উপবৃত্তের আছে দুটা উপকেন্দ্র, এই যে দেখো উপকেন্দ্র S1 আর S2 দ্বারা আমি নির্দেশ করছি এখানে। এই উপকেন্দ্রে উপবৃত্তের উপকেন্দ্রের ব্যাপারটা হলো, এই উপকেন্দ্র থেকে মূলত এই সমীকরণটা তোমরা চাইলে প্র্যাকটিক্যালিও করা যায় অনেক ক্ষেত্রে। এই দুই, যে কোনো একটা বিন্দু ধরে নাও, এখান থেকে যে উপবৃত্তটা কেমনে হয়েছে, প্রথমে এটা দুটা পয়েন্ট ফিক্সড করো, একদম আটকানো। এটা চাইলে তুমি ট্রাই করতে পারো, দুটা তার কাটা দিয়ে কোথাও ফিক্সড ভাবে লাগায় রাখবা। এই তার কাটায় একটা সুতা এমনি ঝুলায় রাখবা, ঝুলায় রেখে তারপরে এটা টেনে লম্বা করে এরকম পেন্সিল দিয়ে বা কলম দিয়ে এখানে প্রসারিত করে টান দিয়ে একটা গোল দিবা, দেখবে একটা উপবৃত্ত হয়ে গেছে। এটা প্র্যাকটিক্যালি করে দেখতে পারো। এটা দ্বারা মেইনলি বুঝাতে চাচ্ছি যে আমাদের যে এই পরাবৃত্তটা, উপবৃত্তটা আছে, এই উপবৃত্তের উপর ধরে নাও যে কোনো একটা বিন্দু এক্স ওয়াই, এই পয়েন্টের নাম পি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি S1P প্লাস S2P ইজ এ কনস্ট্যান্ট। এটা এ, এদের যোগফল সবসময় ধ্রুব হবে, যেখানেই হোক, যে কোনো পয়েন্টের জন্য। এই পয়েন্টের জন্য হতে পারে, এই পয়েন্টের জন্য এদের যোগফল সেম, এই পয়েন্টের জন্য এদের যোগফল সেমই হবে। S1 থেকে এই উপবৃত্তের যে কোনো বিন্দুর ডিস্টেন্স। এটা করলে এখান থেকে, এটা একটা উপবৃত্তের শর্ত, শর্ত।
আচ্ছা, মেইনলি অঙ্কে এরকম দরকার পড়তে পারে, পরে দেখা যাবে অঙ্ক অঙ্ক করার সময় ওগুলো। আচ্ছা, এখন উপবৃত্তের আমরা মেইনলি কোশ্চেনে আসে উপবৃত্তের কেন্দ্র, উপকেন্দ্র, বৃহদাক্ষ কোনটা, ক্ষুদ্রাক্ষ কোনটা, নিয়ামক রেখা কোনটা, আমরা সব স্টেপ বাই স্টেপ দেখতেছি। আচ্ছা, এখন কোশ্চেনের যদি তোমাকে বলে বইয়ে অনেকগুলো সূত্র দেওয়া আছে, ওই সূত্রগুলো আসলে মনে রাখার দরকার নেই, যদি তুমি এর চিত্রটা ভিজুয়ালাইজ করতে পারো, একটা সূত্র মনে রাখারও তোমার দরকার পড়বে না। আচ্ছা, এখানে আমি দিলাম এক্স স্কোয়ার, ওই সমীকরণটাই লিখি, প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এ গ্রেটার দেন বি। তাইলে এখান থেকে তুমি কি বলতে পারবা, এ বি এর থেকে বড়, তার মানে কি বৃহদাক্ষ এক্স অক্ষ বরাবর, মানে এক্স অক্ষটাই বৃহদাক্ষ, আর ক্ষুদ্রাক্ষ ওয়াই অক্ষ বরাবর, কারণ এ যেহেতু বড়। আচ্ছা, আর কেন্দ্র কত, এখানে কেন্দ্র হলো 0 0, কেমনে চেক করবা, এটা 0 0 সাপেক্ষে প্রতিসম হয়। এখন ধরে নাও আমি আর একটা সমীকরণ লিখলাম, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, সেম আলফা গ্রেটার দেন বিটা। এখন এই কেন্দ্রটা, এর কেন্দ্র কোথায় হবে, এই উপবৃত্তের কেন্দ্র হবে আলফা কোমা বিটা স্থানাঙ্কে। আলফা কোমা বিটা স্থানাঙ্ক ধরলাম এইখানে, আলফা কোমা বিটা, তারপরে ওই উপবৃত্তটা এইরকমই, কেন্দ্র আলফা কোমা বিটা, বৃহদাক্ষ এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ সমান্তরাল হবে, ক্ষুদ্রাক্ষ ওয়াই অক্ষ সমান্তরাল হবে। এখন বৃহদাক্ষটা আমরা বলতে পারি, এটা যেহেতু আলফা কোমা বিটা পয়েন্ট, আর তোমার এ গ্রেটার দেন বি, তাহলে বৃহদাক্ষ বলতেই পারি বৃহদাক্ষ হবে আমার এটা, ক্ষুদ্রাক্ষ এটা, কারণ এইটুক আমার এ, এইটুক, আর বি এইটুক, সো এ গ্রেটার দেন বি, তাহলে বৃহদাক্ষ এটা। বৃহদাক্ষ কোথায়, এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল বলতে কি, ওয়াই সমান বিটা, তাহলে এই বৃহদাক্ষের সমীকরণ আমরা কি বলতে পারি, ওয়াই সমান বিটা। এই যে দেখো বিটা, আলফা কোমা বিটা, এটা হচ্ছে স্থানাঙ্ক দেওয়াই আছে। আর ক্ষুদ্রাক্ষর সমীকরণ কি বলতে পারি, এই যে এটা আমার ক্ষুদ্রাক্ষ, এক্স সমান আলফা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বৃহদাক্ষর ক্ষুদ্রাক্ষর সমীকরণ পাবো, বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য পাবো, কারণ আমি বলছিলাম এই যে এইটার নিচে এ আছে, এই এটাই হলো এইটুক, আর এই বিটা হলো এইটুক, তাহলে বৃহদাক্ষের দৈর্ঘ্য হবে 2a, ক্ষুদ্রাক্ষ 2b। আর এই যে বৃহদাক্ষের সমীকরণ কোনটা হবে, বৃহদাক্ষর সমীকরণ হবে, এটা সবাই কমেন্টে লেখো, ওয়াই সমান বিটা বৃহদাক্ষের সমীকরণ ইকুয়েশন, আর এক্স সমান আলফা ক্ষুদ্রাক্ষের ইকুয়েশন। আচ্ছা, এখন আমরা বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষ তো পেলাম, এখন এর পরে যে দুটো জিনিস নিয়ে কাজ করব, কেন্দ্র বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষ আমাদের চলে গেল, এর পরের যে দুটা জিনিস আছে সেটা হলো সেটা পরে করব, নিয়ামক রেখা আর উপকেন্দ্র। আচ্ছা, এই দুটো কেমনে বের করব, আচ্ছা, এখানে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা
ই আমাদের দেওয়া থাকে মেইনলি অনেক সময় 1/√2 বা এরকম কোনো ভ্যালু দেওয়া থাকে, না দেওয়া থাকলেও ই আর ভি এর ভ্যালু যদি দেওয়া থাকে, ধরে নাও এ এর ভ্যালু 10, বি এর ভ্যালু 5, এটা নোট করে রাখো, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিকতার সূত্র ই সমান √(1 - b² / a²). তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 - বি এর মান 5/10²। তাহলে এখান থেকে লেখাই যায় √(1 - 1/4 √3/2)। উৎকেন্দ্রিকতা দেওয়াই আছে, মানে দেওয়া যদি থাকে তাহলে তো ভেরি গুড, আর দেওয়া না থাকলে আমরা এ আর বি ভ্যালু থেকে বের করে নিতে পারি। এই যে ফর্মুলাটা লিখে রাখো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন এই একটা জিনিস, সরি, সবসময় এটা মনে রাখবা যে কেন্দ্র থেকে এই উপকেন্দ্রের এই ডিস্টেন্সটা এই, এই ডিস্টেন্সটা কত, এই, আর এই কেন্দ্র থেকে নিয়ামক রেখা, এই এর অপোজিটে একটা নিয়ামক রেখা থাকে। আচ্ছা আমি এটা ভালো মতো আঁকি। এই নিয়ামক রেখার যে ডিস্টেন্সটা, এটা a/e, যেহেতু ই এর ভ্যালু 1 এর থেকে কম, গুণ করলে কমবে, ভাগ করলে বাড়বে, তাইলে কেন্দ্র থেকে এর ডিস্টেন্সটা এই, আর নিয়ামক রেখার কেন্দ্র থেকে নিয়ামক রেখার ডিস্টেন্স কত, নিয়ামক রেখার ডিস্টেন্স a/e। কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব, এটা যদি বৃহদক্ষ এ হয় তখন, মানে বৃহদক এক্স অক্ষ বরাবর বৃহদক্ষ হলে তখন এই, আর নিয়ামকের দূরত্ব a/e। আচ্ছা তাহলে কোশ্চেনে যদি থাকে এরকম যে উপকেন্দ্র থেকে তার নিকটবর্তী নিয়ামকের দূরত্ব, তাহলে কি করবা, এখান থেকে ডিস্টেন্স এই, এটুক বাদ দিয়ে দিবা, তাহলে তো আমরা এটুক পাবো। এটা কি a/e মাইনাস এই না? আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে আমরা একটা অঙ্ক করব। আচ্ছা ফার্স্ট আমাদের সেম কেন্দ্র বের করতে হবে। এটার কেন্দ্র কত হবে, এখান থেকে আমরা কেন্দ্র বলেই দিতে পারতেছি 2,3 পয়েন্ট। আচ্ছা এরপরে কি, বৃহদক্ষ কোনটা ক্ষুদ্রক্ষ কোনটা, এটার বৃহদক্ষ এক্স অক্ষ বরাবর আর ক্ষুদ্রক্ষ ওয়াই অক্ষ বরাবর, এটা আমরা বুঝতেই পারতেছি। প্রথমে আগে কেন্দ্রটা স্থাপন করে নিব, কেন্দ্র 2,3 পয়েন্ট। ওকে, তারপরে কি হবে, বৃহদক্ষ, তার মানে কি, বৃহদক্ষ এক্স অক্ষ বরাবর, তার মানে এই বরাবর বড় হবে, এটুকের মান কত হবে, কেন্দ্র থেকে শীর্ষের মান, এটার মান হবে 10, এইটুকের মান হবে পুরোটুক কত 20, এইটুকের মান হবে 10, কারণ 5, এটুক 5, এটুক 5, এইটুক, এই যে এইটুক 10, এইটুক 10, এইটুকে এইটুক দ্বারা বোঝায় হলো a এর মান, এটা এর মান বোঝায়, এইটুকের মান হলো b। তাহলে কেন্দ্র আছে, তারপরে এই যে এইরকম ভাবে এইটা আঁকা ফেললাম, তাহলে কেন্দ্র পেলাম আমরা, মোটামুটি আমাদের প্রায় সবই হয়ে গেল।
এখন এখান থেকে এই কেন্দ্র হলো 2,3 পয়েন্ট। আর তাইলে আমরা একটু মুছে দিই। পরিষ্কার করে দিই। এখানে বৃহদাক্ষের সমীকরণ কি হবে? y সমান 3। এই যে আমাদের এটা বৃহদাক্ষ, এই বৃহদাক্ষের সমীকরণ কি হবে? y সমান 3। আর ক্ষুদ্রাক্ষের সমীকরণ কি হবে? x সমান 2। এটা বৃহদাক্ষের সমীকরণ। বৃহদাক্ষের দৈর্ঘ্য আর ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত হবে বলো সবাই? বৃহদাক্ষের দৈর্ঘ্য হবে 20 আর ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য হবে 10। এই যে 10-এর দ্বিগুণ আর 5-এর দ্বিগুণ। ঠিক, এটা তো এর আগেই বললাম। আচ্ছা ঠিক আছে। এখন তাহলে আমাদের এখানে উৎকেন্দ্রিকতা দেওয়া নেই, তাহলে আমি বলছিলাম কি a এর ভ্যালু দেওয়া আছে, b এর ভ্যালু দেওয়া আছে, আমরা উৎকেন্দ্রিকতা বের করে নিতে পারবো। √1 - b স্কোয়ার বাই a স্কোয়ার। সবসময় মনে রাখবা যখন এটা b যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আবার উল্টে যাবে। সেটা কি হয় পরবর্তীতে এটা দেখবো না আবার। কারণ যদি b বড় হয়ে যায় তো রুটের মধ্যে প্লাস চলে আসবে, মাইনাস চলে আসবে, সো সেটা কাল্পনিক হয়ে যাবে। 5 স্কোয়ার বাই 10 স্কোয়ার, আমরা হিসাব করছি এটা একটু আগে, √3/2। আচ্ছা, এখন বলছিলাম কেন্দ্র থেকে উপকেন্দ্রের ডিস্টেন্স কত? কেন্দ্র থেকে উপকেন্দ্রের ডিস্টেন্স AE। আর কেন্দ্র থেকে নিয়ামকের ডিস্টেন্স কত? A/E। তাহলে আমরা এখান কেন্দ্র থেকে এই কেন্দ্রের ডান পাশে এই দূরত্বের ডানে যেতে হবে আমাদের। তাহলে এটা এটা 2, 2 এর সাথে আরো এই যোগ করলে আমরা এটা স্থানাঙ্ক পাবো। y অক্ষ, এই x অক্ষ থেকে ডিস্টেন্স 3, মানে কোটির মান 3। 3 তো ঠিকই থাকবে, শুধু এই x অক্ষ বরাবর এ 2 ঘর সরে যাবে, এই ঘর সরে যাবে। আচ্ছা, তাহলে আমরা s1 যদি বের করতে চাই, s1 এর স্থানাঙ্ক 2 + a, 3, এটা হলো এর স্থানাঙ্ক। 2 + a এর মান কত? a এর মান হলো আমাদের 10। 10 গুণন √3/2, তাহলে 3, এটা হলো এর স্থানাঙ্ক। তাহলে 2 + 5√3, 3, এটা হলো এই পাশে। আর এই পাশে আর একটা উপকেন্দ্র আছে, তাহলে এর ডিস্টেন্স এই, কিন্তু এটা বিপরীত দিকে না, এক্স অক্ষের থেকে যেদিকে ধনাত্মক যায় তার বিপরীত দিকে। তাহলে এ 2,3 এই পয়েন্ট, এর থেকে এটা বিয়োগ দিতে হবে 2 থেকে। তাহলে S2 এর স্থানাঙ্ক কি হবে? 2 - a, 3। তাহলে 2 - a সমান কত? 2 - 5√3, 3। এই দুটা আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা, এরপরে আমরা বলছিলাম যে কেন্দ্র থেকে নিয়ামক রেখার যে দূরত্ব, এই দূরত্বটা হলো a/e। আচ্ছা, কেন্দ্র থেকে তাহলে নিয়ামক রেখার দূরত্ব a/e। তাহলে আমরা এখানে বলতে পারি 2 এর সাথে a/e যোগ করলে আমরা এই যে এখানে চলে আসবো x অক্ষ বরাবর। তো সেটাই তো লেখা হবে x সমান 2 + a/e। x সমান 2 + a/e, এটি তো এই নিয়ামক রেখাটার সমীকরণ হবে। এই এখানে 2,3 তো আছেই, তারপরে a/e। এই তো x সমান 2 + a/e। এর ভ্যালু 10, এটা √3/2। তাইলে আমাদের কত হয়? 2 + 20/√3। বাকিটুকু ক্যালকুলেট করে নিন। x সমান এটা হলো
আমাদের নিয়ামক রেখার সমীকরণ। আর একটা আছে, সেটা হলো 2,3 এর থেকে এটা আবার বিপরীত দিকে, এই এখানে একটা নিয়ামক রেখা আছে, এই যে এখানে। তাহলে এই 2 থেকে আবার বিয়োগ হবে, সমান 2 মাইনাস এই 10 ডিভাইডেড বাই √3/2, 2 মাইনাস 20/√3। এই তো দুটো নিয়ামক রেখা। সো এই জিনিসটা আবার রিভিউ দেই। প্রথমে তুমি এই উপবৃত্তের এটা দেখে কেন্দ্রটা বের করলা, কেন্দ্র আমাদের এই কেন্দ্রটা গেল, কেন্দ্র থেকে তারপরে এই ডিস্টেন্সে, তারপর তুমি বৃহদক্ষ কত, ক্ষুদ্রক্ষ কত বের করতে পারলা, এই তো আঁকায় ফেললা। তারপরে কেন্দ্র থেকে এই ডিস্টেন্সে আমাদের উপকেন্দ্র দুই পাশে, তাহলে 2,3 থেকে এই ডানে এই পরিমাণ, বামে এই পরিমাণ, এই দুটা স্থানাঙ্ক বের করলাম, 2 প্লাস এই কমা 3, 2 মাইনাস এই কমা 3, তারপর 2 প্লাস এ ভাই ই কমা 3, এইটা এখান থেকে এটা এক্স স্থানাঙ্ক, এটা তো ওয়াই অক্ষের সমান্তরাল হবে, সমান এক্স সমান একটা কনস্ট্যান্ট হবে। সেই কনস্ট্যান্টটা কি, 2 প্লাস এই, কারণ এইখান থেকে ডিস্টেন্স কত, এইটুক 2 আর এইটুক এ বাই ই, এর জন্য এর দূরত্ব 2 প্লাস এই। সেম এখান থেকেও, এখান থেকে এটা 2 মাইনাস এই, এমনি প্রত্যেকটা আমরা করতে পারবো। আচ্ছা, এরপরে আমাদের এখানে একটা আছে, এবার সেম অঙ্কটাই তোমরা এখন চাইলে করতে পারবা, একটু আমি বৃহদক্ষ ক্ষুদ্রক্ষ অল্টার করি। আগে এক্স অক্ষ বরাবর ছিল, এবার ওয়াই অক্ষ বরাবর বৃহদক্ষ দিই। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1, হোয়ার বি গ্রেটার দেন এ। তার মানে এখানে তোমার বি, এই যে একটু বি এর মান, বি বড় হবে এ ছোট হয়ে যাবে, এই যে বি বড় এ ছোট। এখানে বি যদি এর থেকে বড় হয় তাহলে বৃহদক্ষ হবে ওয়াই অক্ষ বরাবর, আর ক্ষুদ্র অক্ষ হবে এক্স অক্ষ বরাবর। তখন কি হবে, সূত্রগুলো জাস্ট উল্টে যাবে। উল্টে যাওয়ার তোমার চিন্তা করারই দরকার নেই। এখানে কেন্দ্র সেম 0 0, এই যে এখানে মাইনাস কিছুই নেই, 0। তুমি এখানে কেন্দ্র বের করবা, কেন্দ্র সবসময় কি হয়, এই বরাবর বিই ডিস্টেন্সে, এখন বিই। আবার আর একটা নিয়ামক রেখা আছে, এখান থেকে ডিস্টেন্সটা কত হবে, বি বাই ই, সেম আগের মতো সেম ভ্যালুটা নিয়ে তুমি এখান থেকে এই বরাবর নিবা, এখান থেকে এই বরাবর নিবা। উপকেন্দ্রগুলো সবসময় বৃহদক্ষের উপরে থাকবে, এটা মনে রাখবা। আচ্ছা, আর এখন উৎকেন্দ্রিকতার সূত্র কি বল, √1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, কারণ এ ছোট বি বড়। আচ্ছা, এই বাকিটুক তাহলে তো তোমরাই করতে পারবা। এখন এখান থেকে ধরে নাও, তাহলে আমরা একটা অঙ্ক করবো এখন। আচ্ছা, ওখান থেকে কপি করে নিয়ে আসি, তাহলে জিনিসটা মনে হয় দেখতে বেটার হবে। আচ্ছা, এখন পরীক্ষার হলে একটা কোশ্চেন দিল, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার বাই 2 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার বাই 5 স্কোয়ার সমান 1। আচ্ছা, প্রথমে আমাদের টার্গেট হলো কেন্দ্র বের করা। কেন্দ্র এটার কত হয়, আচ্ছা এটা একটু 5 করে দিই,
5 করে দিই। আচ্ছা, কোশ্চেনটা একটু নতুন করে দিই। x minus 1 whole square by x minus 5 whole square by 2 square plus y minus 3 whole square by 3 square, আচ্ছা, equals to 1। আচ্ছা, এখন কেন্দ্র কত? 5,3। ওকে, এরপরে আমাদের বৃহদক্ষ কত হবে, ক্ষুদ্রক্ষ কত হবে? বৃহদক্ষ অবশ্যই y অক্ষ বরাবর, আর ক্ষুদ্রক্ষ x অক্ষ বরাবর। দেখো y এর নিচে ভ্যালু বড়, তার মানে y বরাবর 3 যাবে, x বরাবর 2 যাবে। এই যে আমাদের এইটা হয়ে গেল। এখন কেন্দ্র থেকে তাহলে এই বরাবর বৃহদক্ষ, এই বরাবরই আমাদের উপকেন্দ্র থাকবে। উপকেন্দ্র কি হয়, এখান থেকে b পরিমাণ ডিস্টেন্স, আর এই নিয়ামক রেখাটা থেকে এই ডিস্টেন্সটা কত হবে, b বাই e। সেম ভাবে এখান থেকে এর ডিস্টেন্স কত হবে, be। এখান থেকে এই নিয়ামক রেখার ডিস্টেন্স হবে b বাই e। সবাই বুঝতে পারছো? আচ্ছা, এখন তাহলে যদি আমরা এখান থেকে ক্যালকুলেট করে, আমাদের প্রথমে ই এর ভ্যালুটা লাগবে। আমাদের তো এ আর বি এর ভ্যালু তো আছেই। এ এর ভ্যালু কত, 2। বি এর ভ্যালু 3। আমাদের ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু হবে, আমরা ই এর ভ্যালুটা বের করি। ই সমান √1 মাইনাস 2 স্কোয়ার বাই 3 স্কোয়ার, মানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার হবে না? এই যে ই সমান, এখন ছোটটা বাই বড়টা, সবসময় ছোটটা বাই বড়টা হবে, না তো সংজ্ঞায়িতই হবে না, দেখবো ভ্যালুই কাল্পনিক চলে আসবে। 1 মাইনাস 4/9, তাহলে কত হয়, √5/3। আচ্ছা, আমাদের উৎকেন্দ্রিকতা আমরা পেয়ে গেছি √5/3। ওকে, তাহলে আমাদের সেম, এখন এখন তো বাকিটুকু ক্যালকুলেশন করা সব ইজি। ওকে, এখান থেকে আমরা এই যে আমাদের উপকেন্দ্র দুটা, উপকেন্দ্রের ডিস্টেন্স কি, বিই। বি এর ভ্যালু কত, 3। ই এর ভ্যালু আছে, এখান থেকে উপরে এই ঘর পরিমাণ যাব, তাহলে আমাদের স্থানাঙ্ক কত হবে, 5 তো ঠিকই থাকবে, এক্স অক্ষ বরাবর স্থানাঙ্কটা 5 ঠিকই থাকবে, 3 এর সাথে বি যোগ হবে। 3 প্লাস বি দিলে কত হয়, 3 প্লাস বি এর ভ্যালু 3, আর ই এর ভ্যালু √5/3, তাহলে কত হয়, 3 প্লাস √5। ওকে, আর এখানে কত হবে, এটা 3 এর থেকে এটা বিয়োগ হবে না, বিয়োগ বি নিচের দিকে যে, তাহলে এটা হবে 5,3 মাইনাস বি। তাহলে 5,3 মাইনাস বি এর ভ্যালু কত, 3, আর ই এর ভ্যালু √5/3, তাহলে 5,3 মাইনাস √5, 8 তো দুটা স্থানাঙ্ক, 5,3 প্লাস √5, 3 প্লাস √5, আর এটা 5,3 মাইনাস √5। আচ্ছা, এখন আমাদের সেই নিয়ামক রেখা, এই নিয়ামক রেখাটা আমরা কেমনে বের করব, এটা নিয়ম, কেন্দ্র থেকে নিয়ামক রেখার ডিস্টেন্স কি আবার, বি বাই ই, একদম সেম, প্রতিবারই সেম। তাহলে এখান থেকে y সমান কি হবে, y সমান 3 প্লাস বি, আর y সমান 3 মাইনাস বি, এই দুটা। তাহলে y সমান 3 প্লাস বিই, আর y সমান 3 মাইনাস বি। y সমান 3 প্লাস বি সমান কি, 3 প্লাস √5, আর y সমান 3 মাইনাস √5। এই তো, আমরা তাহলে এটা নিয়ামক, কেন্দ্র, আর বৃহদক্ষ ক্ষুদ্রক্ষের দৈর্ঘ্য তো আমরা পাচ্ছি। এখানে বৃহদক্ষের দৈর্ঘ্য কত, 6, আর ক্ষুদ্রক্ষের দৈর্ঘ্য কত, 4, দ্বিগুণ হয় না? সো সবগুলো ভ্যালু আমরা কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছি। সো এমনি
আমরা উপবৃত্তের সবগুলো প্রপার্টিসই বের করতে পারবো। আর এক্সামে এই টাইপের অনেক কোশ্চেন আসে, এখান থেকে তুমি এই বেসিক থেকে ক্যারি করে আরো অনেক দূর যেতে পারবা। তো এটা একটা প্রাইমারি লেভেলের উপবৃত্তের জন্য ভিডিও ছিল। আশা করি তোমাদের এটা অনেক হেল্প হয়েছে। সো আপকামিং আরো কয়েকটা ভিডিও সিরিজ আসবে, এই উপবৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, সামনে অধিবৃত্ত আসবে, সামনে ম্যাথ, আরো কয়েকটা চ্যাপ্টার করাবো। সো ট্রাই করো আর কি প্রত্যেকটা ভিডিওর সাথে থাকার। সো এটার আপডেট পাবা তোমরা, আরো বেটার করব আমি স্লাইড গুলা। সো আশা করি সাথে থাকবো। আর যদি ভালো লাগে, তোমাদের হেল্প হয়ে থাকে, তাহলে লাইক সাবস্ক্রাইব করবা প্লিজ। আল্লাহ হাফেজ।